ব্রেকিং নিউজ। প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ। প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত, মন্তব্য উপদেষ্টা ফাউজুল কবির। মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটির নামে সভা সমাবেশ করতে মানা। এতক্ষণ শুনলেন আজকের প্রধান শিরোনাম। নির্বাচন পেছালে দেশে উগ্রবাদের উত্থান ঘটতে পারে, সতর্ক করলেন রিজভী। ব্রেকিং নিউজ। প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে দুঃখ প্রকাশ করেছেন রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান। বুধবার ২৭ আগস্ট প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। উপদেষ্টা ফাউজুল কবির বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো চাকরি ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে। এ বিষয়ে যেসব অংশীজন জড়িত আছেন তাদের সঙ্গে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নিতে হবে। তিনি আশ্বাস দেন, আগামীকাল আলোচনা করে এ বিষয়ে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তিনি সতর্ক করে বলেন, দাবি দেওয়া ও আলোচনার সবকিছুই হবে, কিন্তু কথায় কথায় শাহবাগ অবরোধ কিংবা যমুনার দিকে পদযাত্রা এটি গ্রহণযোগ্য হতে পারে না। উপদেষ্টা স্পষ্ট করে জানান, ছাত্রদের জন্য সরকারের দরজা সবসময় খোলা, তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে। বৈঠকে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও উপস্থিত ছিলেন। তবে প্রায় ১ ঘণ্টাব্যাপী বৈঠকেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। এতে হতাশা প্রকাশ করেন শাহবাগ মোড়ে অবস্থানরত প্রকৌশল শিক্ষার্থীরা। তারা ঘোষণা দেন, নিজেদের পক্ষে ফলাফল আসার আগ পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না। ব্রেকিং নিউজ। প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রার সময় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বুধবার রাতে শাহবাগী আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের কাছে এসে দুঃখ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে ঘোষণা দেন, আগামীকালই তদন্ত কমিটি গঠন করা হবে এবং ঘটনার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের ৩টি মূল দাবির সঙ্গে আরও একটি দাবি যুক্ত হয়েছে, রংপুরে এক প্রকৌশলীকে আটক রেখে হত্যার হুমকি দেওয়া ব্যক্তিদের গ্রেফতার। এই প্রসঙ্গে ডিএমপি কমিশনার জানান, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে। সেখানে একটি জিডি দায়ের হয়েছে এবং আসামিকে ধরার জন্য বিশেষ অভিযান শুরু হবে। তিনি আশ্বাস দেন, যত দ্রুত সম্ভব অপরাধীকে গ্রেফতার করা হবে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেজন্য দুঃখ প্রকাশ করে ডিএমপি কমিশনার বলেন, আমি অত্যন্ত দুঃখিত এবং পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইছি। এর আগে সন্ধ্যায় উপদেষ্টা ফাউজুল কবির খান ও সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে বসে। তবে সেই বৈঠকে চূড়ান্ত সমাধান না হওয়ায় বৃহস্পতিবার বিকেলে আবারও সরকারের সঙ্গে আলোচনা হবে। বৈঠক শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে যা ঘটেছে তা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং এই ঘটনার জন্য পুলিশ প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে। ব্রেকিং নিউজ। নির্বাচন পেছালে দেশে উগ্রবাদের উত্থান ঘটতে পারে, এ আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ২৭ আগস্ট বুধবার বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, সংখ্যানুপাতিক নির্বাচনের প্রস্তাব দিয়েছেন জামায়াতে ইসলামী, কিন্তু পিআর না হলে নির্বাচনে যাবেন না, এই শর্ত কেন? তিনি অভিযোগ করেন, বিএনপি যদি সরকার গঠন করে বিশ্ববিদ্যালয়গুলোতে জামায়াতের নিয়ন্ত্রণ থাকবে না, সেই ভয়েই নির্বাচন পেছানোর চেষ্টা চলছে। দিল্লি সরকারের দ্বিচারিতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন রিজভী। একদিকে তারা বাংলাভাষী মানুষকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে, অন্যদিকে শেখ হাসিনাকে বিশেষ মর্যাদায় রাখছে। সমাবেশে আরও বক্তব্য দেন ডাক্তার মওদুদ হোসেন আলমগীর, এম রাশিদুজ্জামান মিল্লাত ও জেলা বিএনপির নেতারা।
কর্মী সমাবেশের আগে জুলাই অগস্টের আন্দোলনে নিহত ও আহত পরিবারের হাতে আর্থিক সহায়তা ও উপহার প্রদান করা হয়। রিজভির স্পষ্ট ঘোষণা, নির্বাচন পেছানো মানি দেশের ক্ষতি এবং উগ্রবাদের উত্থান। ব্রেকিং নিউজ, মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটির নামে সভা সমাবেশ করতে মানা। বিলুপ্ত ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কেন্দ্রীয় কমিটির নামে সভা সমাবেশ ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সতর্ক করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। ২৭ আগস্ট বুধবার সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতে সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তাই ওই কমিটির কেউ আর কোনো কার্যক্রম চালানোর বৈধতা রাখেন না। সতর্ক করে বলা হয়, যদি বিলুপ্ত কমিটির কোনো সদস্য সংগঠনের নাম ব্যবহার করে সভা সমাবেশ বা বিবৃতি দেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ, কিছু সাবেক সদস্য ও অনুসারীরা অবৈধভাবে সভা সমাবেশ করছে, যা সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করছে এবং জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জানায়, অতি শীঘ্রই মুক্তিযুদ্ধের প্রজন্ম এর নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে। এতক্ষণ শুনছিলেন ব্রেকিং নিউজ, বিস্তারিত আসছে শীঘ্রই।